ইতিহাসে গণহত্যার যাদের নামে অভিযোগ আছে, আমরা মনে করতেছি এই দুইটা গোষ্ঠীর বিপ্লবী সরকার তো আসলে হয় নাই। বিপ্লবী সরকার যদি হইতো তাহলে ধরেন অভ্যুত্থানের যে নেতৃবৃন্দ, সেই অভ্যুত্থানের নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল পক্ষের সম্মিলনে রাজপথে নেতৃত্ব গঠিত হইতো। কিন্তু যেই নেতৃত্বটা এখন চলমান আছে, এইটা আমি এবং আমার দল মনে করি যেটা এটা সম্পূর্ণভাবেই পরিকল্পিত এবং বিদেশি বিভিন্ন এজেন্সি দ্বারা ব্যাক মার্কিন মদতপুষ্ট বলা যায় একটা গভর্নমেন্ট এখন রান করতেছে, এবং এইটা কোনোভাবেই বিপ্লবী সরকার হিসেবে অভিহিত করা যায় না। এই সরকারের প্রথম থেকে পদক্ষেপ দেখবেন প্রচন্ড গণবিরোধী পদক্ষেপ। দেখবেন শ্রমিকরা তার মজুরি চাইতে রাস্তায় নামতেছে, সরকার তার পুলিশ দিয়ে গুলি করে দিচ্ছে। দেখবেন ছাত্ররা ন্যায্য দাবিতে ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন করতে নামতেছে, পুলিশ গিয়ে লাঠিপেটা করতেছে। বন্ধ রক্ষার দাবিতে বামপন্থী দলগুলার আন্দোলনে পুলিশ হামলা চালাচ্ছে। দেখা যাচ্ছে শান্তিপ্রিয় আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ভায়োলেন্ট হয়ে যাইতেছে, সেনাবাহিনী আক্রমণ করতেছে। কিন্তু একই সময়ে এই দেশে রাজনৈতিক যে নেতাকর্মী তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে, প্রকাশ্যে লাশের উপর দাঁড়িয়ে উন্মাদ নৃত্য করা হচ্ছে। এই যে ঘটনা, এই ঘটনায় পুলিশ, সেনাবাহিনী সকলেই নিশ্চুপ, সকলেই চুপ হয়ে আছে, কারো কোনো ভূমিকা দেখা যাচ্ছে না। এবং সরকার একটা টিকটক সরকারে পরিণত হয়েছে। দেখা যাচ্ছে একটা খুনের ঘটনা ঘটতেছে, বাংলাদেশ অস্থিতিশীল একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। একটা গোষ্ঠী ক্রমাগতভাবে ধর্মান্ধতার ডাক দিচ্ছে, ধর্মকে ব্যবহার করে এই দেশের মানুষকে উত্তেজিত করার চেষ্টা করতেছে। সরকার নীরব, সরকার কোনো কিছুই করতে পারতেছে না। তারা প্রেস রিলিজ দিচ্ছে, বিভিন্ন ধরনের মিডিওক্রেটিক বিভিন্ন স্টেপ নিচ্ছে। সরকার থেকে দেখা যাচ্ছে ফেসবুক পোস্ট দেওয়া হচ্ছে, টিকটক ভিডিও বানানো হচ্ছে, কিন্তু এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার ব্যাপারে সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি। দেখেন, হাদি একজন নির্বাচনের সম্ভাব্য একজন প্রার্থী, বাংলাদেশের নির্বাচনের একজন সম্ভাব্য প্রার্থী এবং বাংলাদেশের একজন নাগরিক। ওনাকে এইরকম জনপ্রিয় একজন রাজনৈতিক নেতা, তরুণ নেতাকে গুলি করে হত্যা করার ঘটনার পেছনে আসলে অনেক ধরনের শক্তি থাকতে পারে। আমরা মনে করতেছি এই ঘটনার পেছনে সব থেকে বেশি অবদান সেই গোষ্ঠীর যারা হইতেছে গণহত্যার দায়ে বাংলাদেশ থেকে যাদেরকে পালিয়ে যেতে হয়েছে, সেই গোষ্ঠী, এবং আরেকটা গোষ্ঠী যারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার এবং মতামত প্রদানে বিশ্বাস করে না, নির্বাচন যে কোনোভাবে বানচাল করতে চায়, যাদের ইতিহাসে গণহত্যার যাদের নামে অভিযোগ আছে। আমরা মনে করতেছি এই দুইটা গোষ্ঠীর সম্মিলিত যেই ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের শিকার শরীফ ওসমান হাদি।